তুমি যেমনই হও না কেন, তুমি তোমার মতো। তোমাকে কারো মতো হওয়ার দরকার নেই, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। আর তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তবে কেউ তোমাকে নড়াতে পারবে না। একটা মানুষ পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারে না, তেমন একটা মানুষ সবার কাছে খারাপও থাকে না। যে তোমার কাছে খারাপ অথবা যে তোমাকে খারাপ ভাবে, তার থেকে দূরে থাকা ভালো। তাহলে তুমি ভালো থাকতে পারবে, আর না হয়তো বিপরীত। যাদের মন পাওয়ার জন্য তুমি এত কিছু করো, এতটা স্যাক্রিফাইস করো, কিন্তু তাদের মনে তোমার জন্য জায়গা আছে কিনা আগে তুমি সেটা ভাবো। তাদের মনে যদি তোমার জন্য কোনো জায়গা না থাকে, তাদের জন্য কিছু করো না। তাদের জন্য না করে যারা অনাথ রাস্তায় থাকে, তাদের জন্য করা ভালো। অতএব তুমি তার জন্য কিছুই করো না যার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। শুভ সকাল বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সো ফ্রেন্ডস, তোমরা তো দেখেছো বাজারে গেছিলাম, তো বাজার থেকে আলু নিয়ে আসলাম। এই আলুটা পুরো 1 মাসের জন্য, তো আলু নিয়ে এসেছি। আর বিস্কুট নিয়ে আসলাম 4 প্যাকেট। এটাও কিন্তু 1 মাসের জন্য, মানে মাসের বাজার। তো এই মাসে মাসের বাজার মানে এখনো পুরোটা করা হয়নি। আমি যেহেতু বাজারে গেছিলাম তাই অল্প করে নিয়ে এসেছি, বাকিগুলো আস্তে আস্তে আবার পরে যখন যাবো নিয়ে আসবো। তো আজকে যা যা বাজার করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আলু নিয়ে এসেছি, আর এই যে বিস্কুট, আর এই যে ম্যাগি। ম্যাগিটা কিন্তু মানে আগে কখনো কেনা হয় না, যদি কখনো মাঝে মধ্যে খাওয়া হয় তাহলে 1 প্যাকেট 2 প্যাকেট আনা হয়, এর থেকে বেশি কিছু না। তো আজকে নিয়ে আসলাম 10টা। তো এটা 1 মাসে আমি আর মনা মানে যেদিন একদমই কিছু নেই সেদিনই মানে খাবো। আর ম্যাগিটা আমার খেতে খুবই ভালো লাগে। তো চলো, এখানে ম্যাগি। আর বাড়িতে শ্যাম্পু শেষ, তো 1 চেন শ্যাম্পু নিয়ে আসলাম, লাভ শ্যাম্পু। আর একটা মিঠা আতর, এটা মাঝে মধ্যে বিরিয়ানি খেলে লাগে। আর আজকে কিন্তু বিরিয়ানি বানাবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আগে সবকিছু গুছিয়ে নিই। তো মিঠা আতর, আর এই যে কেওড়া জল, কারণ গোলাপ জলটা বাড়িতে অলরেডি আছে, কেওড়া জলটা শেষ হয়ে গেছিল তাই কেওড়া জলটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এলাচ। বাবা, এলাচের কি দাম! এই কটা এলাচ 30 টাকা। তো এখানে হচ্ছে এলাচ, এগুলো সব কোটাতে গুছিয়ে রাখবো। আর হচ্ছে আর একটু মাংস নিয়ে এসেছি আজকে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। তো বন্ধুরা, সবকিছু গুছিয়ে একদম আমি রান্না করতে বসে গেছি। আর আজকে বানাবো বিরিয়ানি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এখানে আমি প্রথমে জলটা বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা গরম মশলা, আর একটু সাদা তেল দেব, আর লবণ দেব, তেজপাতা দেব, সাথে একটু লেবুর রসটাও দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চালটা মানে ভাতটা করার পরে ঝুরঝুরে থাকে। আর হ্যাঁ, এখানে আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। এখন দিয়েছি, পরে আবার দেব। এখন দিলে না ভাতটা খুব মানে সুগন্ধ হয়, খুব সুগন্ধ হয়, সেন্ট বেরোয়। এদিকে দেখো জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেবো। তো ভাতটা আমি খুব বেশি করব না, আমি 60 বা 70% পর্যন্ত করে রেখে দেবো। তো ভাতটা হতে হতে এদিকে আমি দেখো বেরেস্তাটা করে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা বেরেস্তা করে নেব। আর হ্যাঁ, বেরেস্তাটা আমার বেশিরভাগই মাঝে মধ্যে পুড়ে যায়, কিন্তু যদি বেরেস্তার মধ্যে একটু হালকা চিনি দেওয়া যায় তাহলে বেরেস্তাটা ভালো হয়, আর সাবধানে করতে হয়। তো বেরেস্তাটা করে আমি আলাদা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি 2টো ডিম নিয়েছি, কারণ ডিম ছাড়া না বিরিয়ানিটা ভালোই লাগে না। তো ডিম আর 2টো আলু নিয়েছি বড় সাইজের,
ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও হালকা সেদ্ধ করেছি ডিমের সাথে, খুব বেশি না, হালকা সেদ্ধ। তো এখন এগুলো আমি নুন হলুদ দিয়ে তেলে ভেজে নেব। এদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আলু আর ডিমটা ভেজে নিয়েছি। আর এখন আমি মূল রান্নাটা করে নেব আগে। আমি কে কেমন করে সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার কাছে এইরকমই ভালো লাগে। তো আমি তেলে মাংসটা যেভাবে নর্মালি রান্না করি বাড়িতে সেভাবে রান্না করে নেব। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি যে বাটা মশলাটা করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো, এটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। তো মশলাটা কষাতে কষাতে আমি গোটা গরম মশলাটা শিলনোড়াতে বেটে নেব। আর আমার এই গোটা গরম মশলাটা না আমি শিলনোড়াতে বাটাই খাই, আমি গুঁড়ো খাই না। একদমই আগে খেতাম, এখন একদমই খাই না। তো গোটা গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমি খুব জোর গেলে আমার মনে পড়ে 2-1বার হয়তো কিনে খেয়েছি, আর না হলে বাড়িতে আমি বাড়িতেই বানিয়ে খাই। যেহেতু যে বললাম না, আমি আর মনা দুজন মানুষ, তো আমার বানাতেও আলসি লাগে না। যখন ইচ্ছে হয় অল্প একটু মাংস, আমরা তো দুজন মানুষ, অল্প একটু মাংস এনে নিয়ে এসে তার সাথে দুটো আলু বা একটা আলু, একটা বা দুটো ডিম, যদি একবেলার জন্য করি তো একটা বা দুটো ডিম দিয়ে কোনো রকমের বিরিয়ানিটা করে নিই। আর বাড়িতে সমস্ত উপকরণ আছে, সমস্ত উপকরণ, গোলাপ জল, কেওড়া জল, তারপরে মিঠা আতর, সব কিছু মোটামুটি আমার ঘরে আছে, যেহেতু মাঝে মধ্যে বানিয়ে খাওয়া হয়। তো যাই হোক, আর আমার না বাড়িতে বানিয়ে খেতে ভালো লাগে। বিশেষ করে মাঝে মধ্যে যদি ভুল হয় কোন একটা, বা বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তারপরে তো নিজে ভুল করে নিজে শিখতে পারবো, পারফেক্ট ভাবে বানাতে পারবো। তো আগে বেশিরভাগ এমনটা হতো, হয় চালটা ভাতটা শক্ত, অথবা ভাতটা গলে যেত, অথবা লবণ দিতাম না। তো এরকমটা হয়। এখন ধীরে ধীরে বানাতে বানাতে অনেকটাই আমার ভুলগুলো শুধরে গেছে। তো দেখো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর একটা কথা, মাংস কিন্তু আমি একদমই জল দিই না, মানে ঝোল খাই না, একদমই না। আমি যখনই মানে বাড়িতে মাংস করি প্রত্যেকবার মাংসটা কষাই করি। তো এদিকে আমার মাংসটা একদম বলতে গেলে পুরো হয়ে গেছে। আর এদিকে আমি দমে বসানোর জন্য বাকিটা রেডি করব। দেখো আমি যে হাঁড়িটার মধ্যে ভাত করেছি আর এটার মধ্যে বিরিয়ানিটা দম দেবো। যেহেতু অল্প, আমি আর মনা দুজন মানুষ। হ্যাঁ, আজকে কিন্তু একজন বাড়তি মানুষ খাবে, তো সেটা পরে বলছি। আগে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিই। তো প্রথমে কিছুটা ভাত নিয়েছি, তার উপরে আমি আলুটা নিয়েছি আর 2 পিস মাংস। হ্যাঁ, মাংসটা আমি 2 পিস দেবো, বাকিটা আমি গ্রেভি থেকে নিয়ে খাবো। এর মধ্যে শুধু 2 পিস, দুটো লেগ পিস, বড় বড় লেগ পিস দিয়ে দিয়েছি। আর একদম সব কিছু দিয়ে ডিমটাও দিয়ে দিয়েছি, উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুদিনা গাছ। আমি বাড়িতে পুদিনা গাছ লাগিয়েছি, সেটা একমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। তো যাই হোক, পুদিনা পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম। উপর থেকে আমি একটা বাটিতে 1 চামচ গুঁড়ো দুধ, তার মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল আমি মিক্স করে একটা বাটিতে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। আর উপরে 1.5 চামচ মতো আমি ঘি ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাংসটা একদম হয়ে গেছে। তো মাংসটা তোমাদেরকে দেখানো হয়নি, তো এই মাংসটাও দেখিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি উপরে যে বিরিয়ানি মশলাটা সেটা দিতে ভুলে গেছি। আর হ্যাঁ, এই যে বিরিয়ানি মশলাটা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তো সব কিছু হচ্ছে ইউটিউবের দান। আমি এই যে দুপুরবেলায় রান্না করছিলাম, আর আমাদের ঘরটা তো প্রচণ্ড গরম। তো মনা আমার জন্য ট্যাঙ্ক পাউডার আছে না, বাড়িতে ট্যাঙ্ক পাউডার ছিল, সেটা দিয়ে শরবত বানিয়েছে। তো একটা কথা বলি, যেটা না বললে নয়, সত্যি কথা, মেয়েরা বেশিরভাগ মার দুঃখটা বোঝে। এই কথাটা হয়তো অনেকেই বিশ্বাস করো, অথবা অনেকে বোঝো এই কথাটা। মেয়েরা সত্যি মার দুঃখটা বেশি বোঝে। তো ছেলেরা যে বোঝে না এমন না, কিন্তু মেয়েরা একটু বেশি বোঝে। তাই গরমে রান্না করছিলাম বলে মনা আমার জন্য শরবত বানিয়ে এনেছে। আর এই যে দেখো দাঁড়িয়ে আছে, আমি বলছিলাম যে পরে খাবো, কিন্তু না, ও আমাকে আগে খাওয়াবে। বলছে তুমি গরমে রান্না করছো, তো আগে ও আমাকে খাওয়াবে, তারপর ও যাবে। এদিকে দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি 5 মিনিট
একদম আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি প্রায় 10-15 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপরে গ্যাস বন্ধ করার পরে আরও 5-10 মিনিট আমি রেখে দিয়েছি। তো দেখো এই যে বিরিয়ানিটা ফোনে হয়তো এমনটা মনে হচ্ছে, যেহেতু আমি ফুড কালারটা ইউজ করিনি। যদি ফুড কালারটা দিতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো। তো আমার কাছে ফুড কালার ছিল না, তাছাড়া বাড়িতে খাই তো ফুড কালার আমি আর দিই না। তো এদিকে দেখো আমি প্রথমে এখানে ভাইয়ের জন্য আর মনার জন্য বেড়ে নেব, আমি পরে খাবো। তোমাদেরকে তখন বললাম না আজকে একজন বাড়তি মানুষ খাবে, সেটা হচ্ছে ভাই। তো ভাই তো ব্যাঙ্গালোর থেকে এসেছে, প্রায় আজকে 1 বছর পরে আবার চলে যাবে 2-1 দিন পরে। তাই আজকে ভাবলাম না, ভাই তো বিরিয়ানিটা ভালো খায়, তো ভাইকেও আজকে খাওয়ানো যাক। তো এখানে দেখো ডিম আর একটা মাংস আর একটু গ্রেভি আমি মনাকে দিয়ে দিয়েছি আর ভাইকেও দিয়ে দিয়েছি। তো ওরা মামা ভাগ্নি দুজনে খেতে বসেছে। আমি খাবো, ওরা খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো পরে। এখানে দেখো একটা হাসির ব্যাপার, মানে ওই যে বলে না ইন্টারন্যাশনাল নাপিত আমার ভাই। তো ওই যে চেয়ারে যে বসে আছে সেটা হচ্ছে ছোটটা, আর উপরে যে কাটছে সেটা হচ্ছে বড়টা, মানে দুজনেই কাকার ছেলে। তো মানে ওই যে বলে না কি এক্সপেরিমেন্ট। তো বাড়িতে যেহেতু সব থেকে ছোট, ওর ওপরে যত রকমের এক্সপেরিমেন্ট সব ওর ওপরে চলে। তো এই যে চুলের মেশিনটা কেনা হয়েছে, তো ওর উপরে মানে এক্সপেরিমেন্টটা চলছে, চুল কাটছে। আর ও তো আমি ভিডিও করছি বলে আরও রেগে যাচ্ছে, তারপরে হাসাহাসিও চলছে। এক তোকে দেখে মনে হচ্ছে মেকআপ আর্টিস্ট, আবার চশমা পরেছিস। হ্যাঁ, এই এখন সব চুলগুলো চলে গেছে। আপনি চোখ বন্ধ করে থাকুন, এখন আপনাকে আইল্যাশ লাগানো হচ্ছে। মুখটা ওয়াশ করা হচ্ছে নাকি? বাবা বাবা, কাটিংটা দেখ দেখি একটু, এদিকে 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 ধাপ করে মেরে মামি তো দেখো শেষ পর্যন্ত ও রেগে গেছে, যেহেতু ওর চুলটা এমন করে কাটা হয়েছে আর সবাই হাসাহাসি করছিল, ও রেগে গেছে, রীতিমতো কান্নাও করছিল। তো শেষ পর্যন্ত কাকা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আসলো, আসার পরে তো মানে যা কি অবস্থা। সো ফ্রেন্ডস, এখন মাঠে বসে আছি, কারণ বাড়িতে এতটা গরম কি বলবো। তো মাঠে বসে বসে 2-একটা রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামের জন্য। আর আজকে মনা বাড়ি নেই, যেহেতু আজকে রবিবার, আর রবিবারে মনা যায় শান্তিপুরে ক্লাসে, কারণ সামনে 21 তারিখে ওর পরীক্ষা আছে, সামনে 21 তারিখে তালিমের পরীক্ষা। তো সেই জন্য এই 21 তারিখ অবধি ওর মানে ক্লাসটা চলবে। 21 তারিখের পর থেকে আর শান্তিপুর আপাতত যেতে হবে না, যদি কোনো প্রোগ্রাম হয়, স্পেশাল কোনো প্রোগ্রাম হয় তাহলে যেতে হবে। তো যাই হোক, মনা আজকে রবিবার, আর রবিবারে মনা হচ্ছে আজকে শান্তিপুরে গেছে। আর আমি কি করব, একা একা ঘরে ভালো লাগছিল না, যেহেতু ওর সাথে সারাদিন আমি খুনসুটি করি, তো ভালো লাগছিল না, ঘরে একটু বসেছিলাম, ভালো লাগছিল না। তো এখানে বসে মানে মাঠে বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর বসে বসে 2টো রিলসও বানিয়ে নিলাম, আর এখানে দেখো সময়টাও কাটাচ্ছি। তো এই হচ্ছে আমার চারপাশটা, যেটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো আজকের ভিডিওটা তোমরা তো মোটামুটি দেখেছো। ভিডিওটা আজকে জাস্ট শুধু বিরিয়ানি রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আদার্স অন্য কিছু না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু, অনেক আশা ভরসা নিয়ে ইউটিউবে এসেছি, দেখি কি করতে পারি। কারণ ঈশ্বর সবাইকে ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠায় না, তারপরও কিছু না কিছু দিয়ে ভগবান সবাইকে পাঠায়, হয়তো সব দিক দিয়ে সব কিছু দেয় না। তো দেখি কি করতে পারি। আজকে 2 বছর ধরে তো ট্রাই করে যাচ্ছি ইউটিউবে, তো দেখছি একদিন কিছু তো করতে পারবো, আশায় আছি। তো যাই হোক, পরিশ্রম করে যাই, ভিডিও রোজ দিয়ে যাব। তো ভিডিওতে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও হোম ট্যুর ভিডিও দেবো। তো জানি সবার হোম ট্যুর ভিডিও অন্যরকম, আর আমার যেরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সব কিছু শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো সকলকে টাটা।